সোনারপুর ঘোষপাড়ায় সেই কুখ্যাত মেসে নতুন যে সদস্য এলো তার নাম বাবলু। সে যেন একদম মাটির ছেলে, মেঘের স্বপ্ন। সদ্য গ্রাম থেকে শহরে এসছে, আর শহর যেন তাকে দেখে বলেছে, এই ছেলেটাকে নিয়ে আমি এক্সপেরিমেন্ট করব। এখানে ছিল সুবীর, একজন সেলফ ডিক্লেয়ার্ড জিনিয়াস। একদিন সুবীর বাবলুর দিকে তাকিয়ে বলল, তুই জানিস আমি চাইলে মানুষকে আকাশে ওড়াতে পারি। বাবলুর চোখ যেন বড় হয়ে উঠল। বলল, সত্যি কইছেন দাদা? আপনি কি নাসা টাসা থেকে ট্রান্সফার পাইছেন? সুবীর একটা ভিলেন টাইপ হেসে বলল, কালকে তোর প্রথম ফ্লাইট। পরের দিন প্রচুর ঝামেলা। একটা বাঁশ, দুটো কাগজের পাখা, একটা দড়ি। বাবলুকে ছাদে তুলে করা হচ্ছে প্রি ফ্লাইট ব্রিফিং। বাঁধা হয়েছে বাঁশ পিঠ বরাবর, হাতে দেওয়া পাখা, কোমরে প্যান্টের সাথে বাঁধা আছে একটা দড়ি। সুবীর বলল, পাখা, কোমরে দড়ি, বুকে বিশ্বাস, এই তো পাইলটের 3 গুণ। বাবলু বলল, ভাই আর আমার হেলমেটটা কই? সুবীর বলল, কনফিডেন্সই তো তোর হেলমেট। মিশন বাবলু এয়ারলাইন্স রেডি টু টেক অফ। সুবীর চিৎকার করে, ওরে বাবলু, মেঘের দল তোকে ডাকছে। বাবলু পাখা নাড়াতে নাড়াতে ঘামছে। ভাই, এই পাখা তো কাজ করতেছে না, ওয়াইফাই টাইফাই অন করতে হবো নাকি? সুবীর একটু সিরিয়াস হয়ে বলল, মনে হচ্ছে তোর প্যান্টটাই একমাত্র বাধা। কি? তার কিছু বলার আগেই সুবীর দিল দড়ি ধরে এক টান, প্যান্ট তো সরাত করে খুলে গেল। আর বাবলু 2 হাত দড়ি দিয়ে বাঁশে বাঁধা, হাতে পাখা, প্যান্ট ছাড়া ছাদে দাঁড়িয়ে পুরো এরিয়ার ওয়াইফাইটাই ডাউন করে দিল। প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। আপনারা যদি আমাদেরকে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে কমেন্টসে জানান, আমরা আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ।